সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি একজন কামার তিনি তার নিখুঁত ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একটি লোহাকে মোমের মতো কয়লার আগুনে গলিয়ে আঁকাবাঁকা করে পিটিয়ে ইচ্ছে মতো তার শিল্পকে ফুটিয়ে তুলেছে। একটি লোহাকে এখানে দেখানো হয়েছে, একটি লোহার পাতকে দা বানিয়েছেন, কুঠার বানিয়েছেন, কাস্তে, অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত যেসব লোহা বা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এখানে দেখানো হয়েছে একজন কামার কত পরিশ্রম করে কয়লার আগুনের পুড়িয়ে এখানে বসে পিটিয়ে এটা সেটা বিভিন্ন কাজ। যদিও ভিডিওটির ডিউরেশন লেন্থ অনেক বড় হয়েছে, তারপরও ধৈর্য ধারণ ধরে দেখলে একজন কামার কি করে, পুরো কাজটি তার এটা বানাতে কতটা কষ্ট হয়, কি করতে হয়, কোন প্রসিডিউর অ্যাপ্লাই করতে হয়, দা বটি কুঠারে যে পানি দিতে হয়, ধার দিতে হয়, একটি লোহাকে পিটিয়ে কীভাবে আঁকাবাঁকা করতে হয়, এটা নাকি পানি দেওয়াটাই নাকি মূল কাজ এই লোহাকে, নইলে না হলেন পানিটা পারফেক্ট না হলে আঁকাবাঁকা হয়ে যায়। এটা তার মুখ থেকেই শোনা। তারপর কীভাবে ধার দিতে হয়, কীভাবে হাওয়া দিতে হয়, মানে সব কিছু এখানে বিস্তারিত পুরো ভিডিওতে আমি ফুটিয়ে তুলেছি। এর জন্য ভিডিওটি একটু বড় হয়েছে। ধন্যবাদ সবাইকে। একটা দাম পড়ে কত? 1000 টাকা কেজি? না, এমনি দায়ের দাম কত? এটার দাম 700। আর রেলের হইলে ওইটা আবার কেজি 1000, কেজি অনুসারে দাম। তাহলে এই যে বানানোর মজুরি ওগুলি সহই। আর ওই যে রেলের পাত ছাড়া অন্যান্য লোহার ওইটার কেজি, ওইটা কেজি ধরে না নাকি? ওইটা রেল আর কি, আর অন্যগুলো এমনি স্প্রিং কোনটা? ওগুলি ভালো। তাহলে এই রেলের এই একটা দাম পড়ে কত, মানে ওজন কত পড়ে রেলের এই? আর বটি এমনই হয় না, 2700 টাকা। এটাও কেউ রেলের অর্ডার করছে কেউ? এটা কি ওই মজুরি সহই? ও
গায়ের হাতল এভাবে গোল হয়ে যায় তার মানে। হ্যাঁ রেলের পাত, হ্যাঁ রেলের পাত। এটা রেলের পাত। ও লোহার। এটা এটা কিসের পাত এটা? জাহাজের এরকমই ছিল নাকি এটা বানাইতে হয়েছে? ও
এই ফ্যান কিসের জন্য? এটা কি গরম লাগে এই জন্য? বাবা, শীতের দিনেও গরম, কারণ আগুন আর পরিশ্রম এই কারণে, তাই না? অথচ শীতের দিনে এই যে আমি জ্যাকেট পরা, সবাই তো শীতের পোশাক পরা, অথচ আপনার কিন্তু ফ্যান চলে। মনির, এগুলো সবই দা বটি হয় না? চশমা পরা লাগে না? চোখে ছাই গেলে সমস্যা হয় না? হ্যাঁ, ও ওই ও ফ্যানের বাতাস শুধু ই না, গরম না, ওই ইটা সাইডও সরাই দেয়। গরম লাগলে বাতাস আবার সাইডও সরায়। এগুলো এরকম এই সবগুলো বানাই না শেষ? এটা ডাল হয় কেমনে? এটা ও আগায় যে একেবারে মসৃণ। সেই সিস্টেম, এই পাখার মাধ্যমে বাতাস বের হয়, ওখানে ইলেকট্রিক সুইচের মাধ্যমে পাখা অন অফ হয়। এইটা হলো পাখার, এইটা কি হাওয়া? বড়টা দিয়ে হাওয়া। ওটা দরকার হয় না মনে হয় না? ওই এই ফ্যান না থাকলে মনে হয়, এই ফ্যান না থাকলে এটা দরকার হয় বড়টা। এটা হলো হাতের। ওই যে সুইচটা বন্ধ করলো, ও যখন মানে বিদ্যুৎ থাকবে না তখন হচ্ছে এই হাতের পাখা ব্যবহার করে। এই পাখাটা নাড়াচাড়া করে। আর এটা হচ্ছে ইলেকট্রিক পাখা। এই হাওয়াটা এখান দিয়ে যায়, এই কয়লার মধ্যে দেয়, এটা আগুনের তাপ বেড়ে যায়। এই যে ইলেকট্রিক সুইচ দেয়, তাহলে এই ফ্যানটা অন হয়। এটা বিদ্যুৎ না থাকলে তখন এই পাশের বড় হাওয়াটা ব্যবহার করে হাত দিয়ে। ওই দালয় কি পিঠে যাই? তাহলে আজকে দালয় নেবে একটাও বিকালে? ওইটা একটু দেখতে হবে তাহলে। এই যে সুইচটা দিল বাতাসের জন্য, সুইচটা উনি ওই দাটা কয়লার মধ্যে দিয়ে ইলেকট্রিক সুইচ অন করে দিল। ওই সুইচ অন করাতে এই ফ্যান থেকে বাতাসটা এই ছিদ্র দিয়ে যাচ্ছে, ছিদ্র দিয়ে গিয়েই এই কয়লার মধ্যে প্রবাহিত হয়ে আগুনের লেলিহান বেড়ে যাচ্ছে, আর ওই লোহাটাকে পুড়িয়ে লাল করে নরম করে দিচ্ছে। এই যে সুইচটা, যখন বাতাস দরকার হয় না ফ্যানটা বন্ধ করে দেয় সুইচের মাধ্যমে। এই লাল লোহাটাকে পিটিয়ে যিনি শিল্পী তার মনের মতো করে
আঁকা বাঁকা করে নিচ্ছে, দা বটি কুঠার যাই বলি। আসলে এই শিল্পটা অনেক পরিশ্রম, যিনি আসলে এর সাথে জড়িত তিনিই বুঝতে পারেন। প্রত্যেকটা দা বটি, চাপাতি ছুরি নাই। ওরে বাবা, পুরে আর একটু ছোট হয়, চিকন হয় না, ছোট বড় মিলে। বুঝতে পারছি। ওই যে বডির যে পা বানায় না, দুইটা পা রড দিয়ে। ও আগে মাটির জগ হাড়ি পাতিল ব্যবহার হইতো না, মাটির ওই কুমার শিল্প যেটা, কিন্তু এখন ওই যে প্লাস্টিক পণ্য হওয়াতে এগুলো কিন্তু হারাই যেতেছে। সবার ঘরে গেলেই যে প্লাস্টিকের জগ, পানির জগ, কিন্তু এই জিনিসটা মনে হয় জীবনও হারাইব না, তাই না? মানুষের এই দা কুড়া লাগবে, দা বটি চলাফেরার জন্য লাগবেই দা, কারণ কাটাকুটির জন্য এটা তো আর প্লাস্টিকের দাতে হবে না, এটা লাগবেই। এগুলি বটি না, আর কিছু বাকি আছে না? সে দেখছি ওই যে রেলেরটায় ওই যে পাটা সরাসরি লাগানো, কোনো ঝালাই না, এখানেও হয় না। ওই যে বোটের পা সরাসরি কোনো ঝালাই ছাড়া ডাইরেক্ট এখানেও হয়। এই পানিটা কি ঠান্ডা করার জন্য? এটা তো নর্মাল পানি না, এটা ও লবণ পানি। এর লিগে কয় যে দাঁতে পানি দিয়ে লবণ পানি দিলে কি হয়, এটা লাগে কাজে?
এটার মধ্যে কি খাবার লবণ মিশানো কাকা? খাবার লবণ। এখানে শিল্পী লোহাটাকে বটির শেপ ধারণ করার জন্য চাপ দিয়ে ঘুরিয়ে নিল। বটির যে শেপটা হয়, যেভাবে বটি দাঁড় করিয়ে পা দিয়ে চাপ দিয়ে কাটাকুটি করতে হয়, ওই শেপটা ধারণ করলো। আসলে ভাবতে কিন্তু অবাকই লাগে, একটি লোহাকে হালকা চাপ দিয়ে কীভাবে ঘুরিয়ে নিল। আসলে এটা সম্ভব হয়েছে কীভাবে, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। লোহাটাকে পুড়িয়ে যে লাল করলো কয়লার আগুনে, যার কারণেই সম্ভব হয়েছে। আর এখানে বটির দুইটা পা থাকে, ওই রড কাটতেছে দুইটা পা বানানোর জন্য। একটা লোহাকে কিভাবে বাঁকা করে দিল ধরেই, মাত্রই দেখলাম। এটা বটি হবে, লেলিয়াম যুক্ত লাল লোহাকে বাঁকা করে দিল ধরে। লোহাটা লাল না হলে তো বাঁকা হইতো না। লোহা পুরা লাল হইলে নরম হয়ে যায় মোমের মতো না, যেমনি ওই যে বাঁকা করলেন বুঝলাম ওটা কেমন যেন ওটা জ্বালাই করা মনে হয়। ওই মনে হয় ওখানে নাট বল্টু ধরে ঘুরাই দিলেন। আরে সর্বনাশ! এই কাজ করলে এমনি কোনো শারীরিক সমস্যা হয়? শরীরের কোনো চোখের বা হাতে পায়ের? হ্যাঁ, এই না, এমনি তো চোখে ছাইটাই গেলে তো এমনি সমস্যা, একটু সেফটি রাখতে হয়। এই দেখুন, এটা বাঁকা করে দিচ্ছে লোহাটাকে। এটা একটা বটি আগুন থেকে, কয়লার আগুন থেকে বের করে কীভাবে বাঁকা করে দিল দেখলেন। শীতের দিনে যেহেতু ফ্যান লাগে, গরমের দিনে মনে হয় আরো গরম লাগে, তাই আর ঘামও বের হয়ে যায় মনে হয়। ও, এমনিতে তো আজকে মানে কয়েকদিন ধরে তো প্রচণ্ড শীত, তাতেই যদি এই ফ্যান চলে স্বাভাবিক। আগুন তো, আগুন কয়লা, এই কারণেই তো গরম লাগে। তবে শীতের দিনে কাজ করে মজা, হ্যাঁ, গরমের দিনে কারণটা কি? ও আচ্ছা, ও মানে দিন ছোট, এই কারণে। শীতের দিনে এমনি লোহাটা তো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, তাই না? এটাও একটা বিষয়। এই কয়লা কি কিনে নয়?
এত কয়লা পাওয়া যায় কই? মিষ্টির দোকানে? আচ্ছা, লবণ পানি দিলে কি হয় লোহাতে? আটকে ধরে? ওইটাই পানি দেওয়া হয় না? আর আমি এতদিন মনে করছি এমনি পানি দেয়, ওই যে যেই পানি আমরা হাত মুখ ধুই খা। হ্যাঁ তাই? হ্যাঁ এই পানিতেই? বাহ বাহ। আর এই ওই এই পানি এটা কি এটার মধ্যে কি আপনারাই বানান এটা লবণ দিয়া, খাবার লবণ দিয়া না? আরটা কি বুঝি না। হ্যাঁ 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 কাশি। হ্যাঁ ওই আলকাটা তো কঠিন, তাহলে কাশির তো দাম কেমন হয়, ভালো হয় না? ও ওই যে ওই যে কাঁচু চিকন কাশি। আর এই মিষ্টির দোকানে কয়লা দিয়ে কি করে? হ্যাঁ গ্যাসের চুলা বা ব্যবহার করে না? তাই? তা শহরে মিষ্টির দোকান হেরা হেরো কি এই কয়লা না গ্যাসের চুলা? সব দিয়েই বানায়? ওরে বাবা, তার মানে এটার মধ্যে এই পানিটাই মেইন। ভালো একটা দিন। তো ওই বটিগুলোতে পানি দেব কখন? হ্যাঁ ও এটা আগে পানি দিয়ে রাখতে হয় না? ও আগে পানি দিয়ে রাখলে কি ঝামেলা হয় নাকি, নষ্ট হয়ে যায় এটা না? কেউ যখন অর্ডার করে কিনতে চায় তখনই পানি দেওয়া হয়। তো 1200 কোনটা? মানে ওটা ওইটা পাও পর্ব ওইটা দিয়ে না? ও ওটা তুই ভারী হইব মোটর? ওরে বাবা 1 কেজি 200 গ্রাম। বাবা ব্লেড কি আবার? চালের মেশিন? হ্যাঁ ধান ভাঙে। ও খুবই ভালো লোহা। ও সবচেয়ে ভালো লোহা কোনটা? রেল? রেল আর ও গাড়ি, ওগুলি ট্রাক বাসে থাকে চাক্কাতে। হ্যাঁ ওই যে চাক্কা তোলে ওই যে অনেক পার্ট বাই পার্ট না, অনেকগুলো সিঁড়ির মতো ওগুলি না? হ্যাঁ হ্যাঁ ওগুলি আবার সুবিধা ওইভাবে ইয়েও করা লাগে না, পজিশন মতোই থাকে। সবগুলোতেই পানি দেওয়া হইব এখন? তা দাঁড়ানো? ওই দাঁড়ানোটা কি মেশিন দেওয়া হয়েছে না? মেশিন আর ও র্যাট দিয়ে ঘষতে হয় ওই ওই সব জাতীয় মেশিন মনে হয় না, ওই যে ওগুলি ঘষাঘষি। ও পানি দেওয়ার আগে একটু আবার আগুন। দা বটি চাপাতি সব কমপ্লিট, ধারানো শেষ না, মেশিনের র্যাট দিয়ে ধারানো শেষ। এখন ফাইনালি পানি দেওয়া হবে। কখনই আগে পানি দেওয়া হয় না, যখন এই ক্রেতা প্রোডাক্টটি নেয় তখনই পানি দেয়। পানি বলতে এই পানিটা, এই পানিটা হচ্ছে লবণ পানি।
যখন ক্রেতা নেয় তখনই পানি দেয়। এই যে একটা বটি পানিতে ভিজিয়ে রাখলো, এটা ওনার এই ক্রেতা উনি এই 3টা অর্ডার করেছিলেন। পানি দেওয়ার পূর্ব মুহূর্তে দাটাকে প্রসেসিং চলছে। আসলে পুরো লোহাটি দা বটি বা চাপাতি যাই বলি বানানোর শেষে ওটাকে আগুন দিয়ে জ্বলিয়ে যেভাবে পিটিয়ে মনের মতো মাধুরী মিশিয়ে শিল্পী যেভাবে বানায়, বানানোর শেষে ওইটা আসলে ধার করায় আর একটি মেশিন দিয়ে। মেশিনটি হচ্ছে এই মেশিন, এগুলি দিয়ে কেটে তারপর রেয়াত জাতীয় একটা ঘষে পরে ধার করিয়ে তারপর ফিনিশিংয়ে পানি দেয়। এটি হচ্ছে রেয়াত, এটি দিয়ে ঘষে এই মেশিনটি দিয়ে, এই যে এগুলি দিয়ে ধার করায় না, এই মেশিন দিয়ে রেয়াত এবং এই মেশিন দিয়ে ধার করায়, তারপর শেষে পানি দেয়। অর্ডার দিয়ে দিই আগে তাহলে বানানো বের করে টাকা দেব 100 বার তো না অর্ডার দিয়ে দিই তাহলে কালকে টাকা দিয়ে দেব। এই যে টাকা ধার বানাই দিলে এখানে লাগানো হচ্ছে হাতল, দাব বা কাঠি বা কাস্তে যে হাতল থাকে, এটা আঞ্চলিক ভাষায় বা এই কামার ওনাদের ভাষায় বলা হয় আসারি।
আছাড়ি বলে অনেকে। তো ওই হাতলটি লাগানো হচ্ছে, যেটা ধরে কাটাকুটি করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে একটি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে দা বা বটির ধার প্রক্রিয়া চলছে। সব কিছু বানানো শেষ। সবশেষে ওরা এই বানানো দা বটি বানানো শেষে ওরা এইভাবে ধার দেয়। এই ধার দেওয়া শেষ হলে ওরা র্যাক, যেটার নাম বলে ওরা র্যাক, ওইটা দিয়ে আবার ঘষা মাজা করে একটা ফিনিশিং করে। সব কাজ শেষ করে একজন ক্রেতাকে 3টি প্রোডাক্ট দিচ্ছে, দা, বটি ও চাপাতি। একজন ক্রেতা এই 3টি অর্ডার করেছিলেন। ভিডিওর মাঝে আমি দেখিয়েছিলাম যে পানি দিয়ে একজন ক্রেতাকে দিচ্ছে, সেটি তার এই প্রতিফলন এই 3টি প্রোডাক্টই।
যখন এই দাবটি ক্রেতাকে দিচ্ছিল তখন পাশ থেকে একজন শিয়ালি যিনি খেজুর গাছ কাটেন উনি বলতেছিলেন শুধু এখান থেকে নিলেই হবে না, এটা বালিকাচা দিয়ে ধার দিতে হবে। বালিকাচা হচ্ছে ওনাদের যেই সুপারি গাছের একটা কাঠ, ওইটার উপর বালি রেখে ধার দিতে হয়, এটাই উনি সাজেস্ট করছিলেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য। লাইক দিবেন, শেয়ার করবেন ও ফলো করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।